এখানে আমি সজনা আলুর ঝোল করেছি। কিভাবে আমি তৈরি করলাম সজনা আলুর ঝোলটা, এটা কিন্তু গরম দিনে খেতে এত সুস্বাদু লাগে, গরম দিনে কিন্তু খাওয়া ভালো। এভাবে সজনা আলুর ঝোল করে দেখবেন, আমার মতো দারুণ লাগে। কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা আলু নিয়েছি আর সঞ্জনা নিয়েছি। এটা সঞ্জনা, দেশি না, রঞ্জনা বলে এদিকে আমাদেরকে। এগুলো কেটে নিব, আলুটাও কেটে নিব। আজকে আমি ঝোল করব, আলু সঞ্জনার ঝোল করব। এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে আমি জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব। লবণ দিব, হলুদ দিব, গ্যাসে চাপিয়ে দেব। দেখো, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঞ্জনাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখি, দেখো জলটা ফুটে গেছে, আলুগুলো দিয়ে দিব আমি। দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেব। সঞ্জনাটা পরে দিব, এখন দিব না। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি, এগুলো কেটে নিব আমি। 1 মিনিট পর ফিরে আসলাম। সঞ্জনাগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। সঞ্জনার যে একটা ফ্লেভার, দারুণ লাগে ঝোলটা। এবার ঢেকে দেব। 1 মিনিট পরে ফিরে আসলাম। সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। হয়ে গেছে আমার। ঢেলে নেব। এই ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এভাবে রান্না করে দেখবেন। সজনার ঝোল দারুণ লাগে খেতে, এভাবে কিন্তু দারুণ লাগে খেতে সজনার ঝোলটা। সজনার যে একটা ফ্লেভার, দারুণ লাগে। ঠিক আছে, পাতিলটা ধুয়ে নিয়েছি, এবার গ্যাসে চাপিয়ে দেব। পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এই ঝোলটা কিন্তু সজনা আলু ঝোলটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাগুলো কেটে রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দেবো। ব্রাউন কালার করে নেব। আর একটু হবে ব্রাউন কালার। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি ঢেলে দিব। গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখেন তরকারিটা, সজনা আলুর ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে, এভাবে রান্না করে দেখেন, দারুণ লাগে। বাড়িতে ঢেলে নিব। দেখেন সজনা ঝোল ঢেলে নিয়েছি বাটিতে আমি। দেখেন কীরকম লাগছে কালারটা, দেখেন তো। আমি কিন্তু বাটা মশলা এখানে ব্যবহার করিনি, শুধু আমি কাটা মশলা দিয়ে আমি রান্না করেছি। কিভাবে রান্না করলাম দেখতে পেলেন, ঠিক আছে তো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।